যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে এবং 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে। মাইলস্টোনের যারা ভিকটিম ছিলেন, আপনি জানেন এটা বাংলাদেশের একটা জাতীয় একটা বিপর্যয়, একটা ট্র্যাজেডি ছিল। মাইলস্টোন স্কুলে একটা বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট ধ্বংস করেছিল। তো সেইখানে একটা ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে যে যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে এবং 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে এবং সেই ক্ষেত্রে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে। আমরা তো বলছি যে আমরা আশা করি সবাই, আমরা যেহেতু মানে জাতি অধীর আগ্রহে আছে একটা ভালো নির্বাচনের জন্য, আমরা আশা করছি সবাই এই বিষয়ে আমাদেরকে কোঅপারেট করবে। আমরা তো বলছি যে কোনো বেআইনি, যে কোনো আনলফুল ইলিগাল আন্দোলন এটা কঠোরহস্তে দমন করা হবে। আপনারা দেখেন অলরেডি তো বড় সবগুলো পার্টি তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে, ঠিক না? বিএনপি করেছে, জামাতের গুলো আমরা অলরেডি অনেকেই জানেন, এনসিপি করেছে। আপনারা কি দেখেছেন যে কোনো মেজর কোনো সারা বাংলাদেশে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা কোনো রেবেল ক্যান্ডিডেট তার রাইভাল ক্যান্ডিডেটের সাথে ক্ল্যাশ করছেন? আমরা একটা জনগণের কাছ থেকে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এটা ভালো ইলেকশনে। কিন্তু দেখেন এটা পুরো এটা পলিটিক্যাল পার্টির সাপোর্টাররাও এটা দেখাচ্ছেন এবং সাধারণ জনগণ। আমি তো প্রতি সপ্তাহে আমি ঢাকার বাইরে যাচ্ছি, দেখছি আমাদের উপদেষ্টারা যাচ্ছেন, দেখছেন যে একটা নির্বাচনের জোয়ার হয়ে যাচ্ছে এবং খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন। আমরা নিশ্চিত এই ইনশাআল্লাহ এইবার খুবই সুন্দর ইতিহাসের একটা বেস্ট ইলেকশন হবে। আমি বলবো আজকের মিটিংয়ে তারা পার্টিসিপেট করেছে না, এখানে তো স্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের এই পদত্যাগপত্র কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে সাথে। এটা তো প্রধান উপদেষ্টাই বলতে পারে, কারণ উনি তো একসেপ্ট করবেন, ঠিক না? না, উনি একসেপ্ট করে তো ওনার কাছে তো পদত্যাগপত্রটা জমা হয়েছে, ঠিক না? যাই হোক, এটা আমি প্রধান উপদেষ্টার অফিসে থেকে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তারা কালকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগপত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। তাহলে তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে। এই উপদেষ্টা পরিষদই থাকবে, আমি এটুকুই জানি। আমাদের জানা মতে এমন কোনো ডিসিশন এবং ল নেওয়া হবে না, ল অ্যাপ্রুভ করা হবে না যেটা ইলেকশনকে অ্যাফেক্ট করে। বাট অন্য যে কোনো ল তারা নিতে পারে, ল ডিসিশন, ডে টু ওয়ার্ক, ডে টু ডে কাজ, বড় ডিসিশন, ছোট ডিসিশন, যে কোনো কাজ করতে পারবেন। শুধুমাত্র স্পেসিফিক কিছু ল আছে আপনি জানেন, বা ডিসিশন যেটা ইলেকশন প্রক্রিয়াকে অ্যাফেক্ট করে বা ইম্প্যাক্ট করে, সেগুলো